কোম্পানির একটা নেটওয়ার্ক সেটআপ করব। কি সেটআপ করব? আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথা বললে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে বাসায় যে করা লাগবে না। আজকে কি করব আমরা একটা কোম্পানির নেটওয়ার্ক সেটআপ করব। দ্যাটস মিন আমাদের টপিকসটা হচ্ছে ক্রিয়েট এ অর্গানাইজেশন নেটওয়ার্ক। টপিকসটা লিখে ফেলি, ক্রিয়েট এ অর্গানাইজেশন নেটওয়ার্ক। কি করব? ক্রিয়েট এ অর্গানাইজেশন নেটওয়ার্ক। লেখা হচ্ছে? আচ্ছা, একজনের হলে 10 জনের হবে। তাহলে এখন আমার মেথডে আসেন। আমার মেথড হচ্ছে আমি আগে একটা ইমেজ দেখব, ওই ইমেজটা ডিপ্লয় করব। ক্লিয়ার? আমাদের টপিকস হচ্ছে একটা অর্গানাইজেশন নেটওয়ার্ক ডিপ্লয় করব। তাহলে একটা অর্গানাইজেশন নেটওয়ার্ক ডিপ্লয় করতে গেলে প্রথমে আমার কি করতে হবে? সেই টু ডু লিস্টটাকে বানাই ফেলি। নাম্বার 1 প্রথমে আমাকে যে জিনিসটা লাগবে, ফার্স্ট অফ অল কি লাগবে বলেন তো? ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি? Endpoint device. নেটওয়ার্ক ডিজাইন, রাইট? তাই তো? নেটওয়ার্ক ডিজাইন লাগবে। যে এই অর্গানাইজেশনটা যে আমি নেটওয়ার্ক করব তার একটা ডিজাইন লাগবে। তাহলে আমি যদি এখানে একটা ডিজাইন তৈরি করি, ওই ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমার কাজটা হবে। ডিজাইন যখন করবেন ডিজাইনের সাথে কি আসবে? ডিজাইনের সাথে কি আসবে? আপনি যখন একটা বাড়ির ডিজাইন করছেন তার সাথে কি আসে? বেডরুম, গেস্ট রুম, কিচেন, ওয়াশরুম, রাইট? ব্যালকনি, নিচে গার্ডেন, রাইট? তাহলে ডিজাইনের সাথে কি আসবে? যেহেতু আপনি কোম্পানির নেটওয়ার্ক কোড ডিজাইন করবে, তাহলে নেটওয়ার্ক ডিজাইনের সাথে আসবে একটা অফিসের আর্কিটেকচার, নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস। ক্লিয়ার? তাহলে নেটওয়ার্ক ডিজাইন হয়ে গেল। নেটওয়ার্ক ডিজাইন থেকে আপনি এই ডিজাইনটা যদি ডিপ্লয় করতে চান তাহলে আমার লাগবে নেটওয়ার্ক ডিভাইস। আর এই নেটওয়ার্ক ডিভাইসটাকে যদি এখন আমি লাইভে আনতে চাই, আমার ডিজাইন আছে, ডিজাইনের সাথে ডিভাইস আছে, ডিভাইসটাকে যদি আমি এখন লাইভে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে কনফিগার করতে হবে, রাইট? তাহলে কি কনফিগার করতে হবে? ডিভাইসের সাথে ইউজারের বা হোস্টের যে আবার ইউজার কেন? Device থেকে configure করে। ডিভাইস কনফিগার করতে হবে। যখনই কনফিগার করবেন, তখন আপনার কিছু নির্দেশনা থাকবে না? যেমন যে এটা ধানমন্ডি ব্রাঞ্চ, সে গুলশান ব্রাঞ্চের সাথে কমিউনিকেট করতে পারবে, কিন্তু এই ধানমন্ডি এবং গুলশান ব্রাঞ্চের ভিতরে নির্দিষ্ট কিছু পিপুল অন্য কোনো ব্রাঞ্চের সাথে কমিউনিকেট করতে পারবে না, বা এরকম কিছু নির্দেশনা থাকবে। ধরেন আপনার ফ্রন্টেক্সে একজন সিকিউরিটি গার্ড বসে আছে, তাকে কি আপনি সব জায়গায় অ্যাক্সেস দিবেন? না। তাহলে কিছু নির্দেশনা থাকবে না। তাহলে এই যে ডিভাইসটা আপনি যখন কনফিগার করতেছেন ডিভাইসটাকে, তাহলে এই কনফিগারের সময় আপনাকে কিছু নির্দেশনা বলে দিতে হবে। সেই নির্দেশনাটাকেই প্রোটোকল। দিস ইজ প্রোটোকল। সাবজেক্ট ক্লাসে তাহলে আজকে এই সিম্পটমে আপনি একটু বলেন যে আজকের এই টপিকসটা যেভাবে আমরা বুঝলাম খুব কঠিন মনে হচ্ছে?
আপনার স্বপ্ন, আপনার ড্রিম, আপনার টু ডেজ প্রজেক্ট, এই অফিসটাকে নেটওয়ার্ক করতে হবে। ফাইন, নেটওয়ার্ক করব। নেটওয়ার্ক করতে গেলে আবার ডিজাইন লাগবে। ডিজাইন আসলেই ডিজাইনের সাথে কি আসবে? ডিভাইস। ডিভাইস যখন আসবে সেই ডিভাইসগুলোকে আমাকে কনফিগার করতে হবে। কনফিগার যখন আপনি করবেন তখন কনফিগারেশনে আমি কিছু নির্দেশনা বলে দিতে হবে। প্রোটোকল মানে কি? নির্দেশনা, some rules, some rules, some rules, টার্মস কন্ডিশন, some rules, নির্দেশনা, রাইট? কারণ আমরা বাংলায় কথা বলতে পারবো না, বিকজ আমাদের এই ডিভাইসগুলো কি বাংলা ভাষা বুঝে না। আমি ক্লিয়ার? জি স্যার। এভরিবডি ক্লিয়ার? এখানে বুঝি নাই এমন কেউ আছে? শিওর? ওকে ফাইন। তাহলে প্রথমে নেটওয়ার্ক ডিজাইন, তারপরে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, তারপরে কনফিগার, কনফিগারের সাথে প্রোটোকল, আর ওভারঅল এই কনফিগার এবং এই প্রোটোকল এই দুটো নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এই কাজটা ডিপ্লয় হচ্ছে কার উপর? এই কনফিগার এবং প্রোটোকলটা কার উপর হচ্ছে? জোরে, ডিভাইসের উপর হচ্ছে না? সত্যি? সত্যি? তো ডিভাইস কয়টা থাকবে? একটা, দুটো, তিনটা, না একাধিক? একাধিক থাকবে। তাহলে প্রত্যেকটা ডিভাইসের একটা রোল নাম্বার থাকবে। এই রোল নাম্বারটা নাম কি? আইপি, রাইট? তাহলে আপনি যখন কনফিগার এবং প্রোটোকল নিয়ে কাজ করবেন, you have must a good knowledge about the কি? আপনাদের আইপি শেষ হয়ে গেছে না? না, অপশনগুলো শুধু জানি আর সাবমিট ধারণা এক জিনিস, শেষ হয়ে যাওয়া এক জিনিস, ধারণা হয়েছে, এরপরে পড়াবেন, তাই তো? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আজকে আমি প্রথমে এই নেটওয়ার্ক ডিজাইনটা ক্রিয়েট করব। ওকে, ঠিক আছে? বুঝতে পেরেছি? নেটওয়ার্ক ডিজাইনটা যখন ক্রিয়েট করব, তখন আমি এখানে দুটো ডিপার্টমেন্ট ধরে দিচ্ছি এবং সেই অনুযায়ী আপনাদের এখানে কি করা হচ্ছে? ডিভাইস দেওয়া হয়েছে। ওকে, তার উপর বেসিস করে আমি এটা বানাবো। ওকে, তো আমি আমাদের একটা ডিভাইস দিলাম এখানে। ডিভাইসটা সবার সামনে আছে, আছে কি না? আছে? আছে এগুলোকে কি বলেছিলাম? ইন্টারফেস। শুধু ইন্টারফেস নিয়ে পরে পড়ব। তো এখানে আমি একটা সুইচ দিলাম, রাইট? এখানে একটা সুইচ, এটা একটা ডিপার্টমেন্টের জন্য নিয়েছে, এই ডিপার্টমেন্টের জন্য। আর এখানে আরেকটা সুইচ দিলাম। ওকে, দুটো সুইচ নিয়েছি দুটো ফ্লোরের জন্য। এই সুইচটা একটু হেলদি হয়ে গেছে না? তোলার সময় এত হেলদি হওয়ার কথা। ওকে, তো এইটার এই সুইচের ভিউটা হচ্ছে এরকম। এটা ফ্লোর 1 এর জন্য, ক্লিয়ার? এটা হচ্ছে ফ্লোর 2 এর জন্য। একই তো কথা নাকি? ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 না, ফ্লোর 1 ফ্লোর 2। আপনার এক একটা ব্রাঞ্চ একই আদলে হবে। বুঝতে পেরেছেন? আপনি এখান থেকে ধানমন্ডি চলছেন ধরে যাবেন, সেটা আমরা পরে যাব। আগে একটা অফিস নেটওয়ার্ক করব। তো এখানে যে সুইচটা দিলাম, এই যে সুইচটা দিলাম, এটাকে যদি আমি এখন মোবাইল হিসেবে ধরি, তাহলে একটা মোবাইল কত ধরনের? Android, iOS, right?
আমি যদি এই যে অ্যান্ড্রয়েড অর আইওএস এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর ফ্যাক্টরি থেকে বেরিয়েছে ক্যাটাগরি থেকে টাচ এন্ড পাওয়ার। তাহলে আপনারও তো সেম একটা প্রশ্ন আমার কাছে থাকা উচিত যে এই সুইচটা কয় ধরনের, সুইচটা কয় ধরনের। তাহলে যখনই আপনি আজকের পর থেকে কোনো ডিভাইসকে প্রশ্ন করবেন কয় ধরনের, একবার প্রশ্ন করবেন ফ্রম ফ্যাক্টর ফ্রম ক্যাটাগরি। উদাহরণ কাল দিয়েছি মোবাইলে, ক্যাটাগরি থেকে কি আসছে, বাটন টাচ, ফ্যাক্টর থেকে কি আসছে, iOS রাইট। তাহলে আমার এখানে প্রশ্ন কয়টা, ফ্যাক্টরি থেকে কয় ধরনের আসছে আর ক্যাটাগরি থেকে কত ধরনের। এখন আমার মেইন দরকার হচ্ছে ফ্যাক্টরি থেকে কয় ধরনের আসছে, তারপরে ক্যাটাগরি। ফ্যাক্টরি থেকে এটা দুই ধরনের আসছে, একটা হচ্ছে ম্যানেজেবল, আমি নির্দেশনা দিতে পারবো, ওকে কোথায় দিতে পারবো, কোডগুলো ইন্টারফেস কোথায় দিতে পারবো, এই ইন্টারফেস গুলোতে দিতে পারবো, এই ইন্টারফেস গুলোতে দিতে পারবো। যদি দিতে পারি তাহলে ম্যানেজেবল। আর যখনই দিতে পারবো, আপনি এই কম্পিউটারে একটা নির্দেশনা দিলেন কম্পিউটার শাটডাউন হয় কিনা, কখন দিতে পারেন, আপনি এই কম্পিউটারে একটা নির্দেশনা দিলেন যে ওয়ার্ড ফাইলের পর ডাবল ক্লিক করলাম ওপেন হোক, কখন দিতে পারেন, যখন এর ভিতরে অপারেটিং সিস্টেম আছে। তাহলে এই সুইচটা কখন ম্যানেজেবল হবে, যখন এর ভিতরে অপারেটিং সিস্টেম থাকবে, এবং এই অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে কি, ডিভাইসটা। কিন্তু অপারেটিং সিস্টেমটার নাম কি, উইন্ডোজ 10। তাহলে ওর অপারেটিং সিস্টেমের নাম কি, iOS। অপারেটিং সিস্টেমের নাম কি, iOS। আপনাদের লেটেস্ট অপারেটিং সিস্টেম কোনটা, ক্লায়েন্টের জন্য ওএস তো দুইটা, একটা ক্লায়েন্টের একটা সার্ভার। ক্লায়েন্টের জন্য কোনটা, 11। তাহলে এর জন্য আপডেট কোনটা, 15.5। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমে যে সুইচটা নিয়েছি সেই সুইচটা আমি দিয়েছি ফ্রন্ট ওয়ানে ম্যানেজেবল সুইচ। কি সুইচ, MSW, টেকনোলজিতে এই ম্যানেজেবল সুইচের আরেকটা নাম হচ্ছে লেয়ার 2 ম্যানেজেবল সুইচ। সুইচ সফটওয়্যার কোন লেয়ারে কাজ করে, সুইচ সফটওয়্যার কোন লেয়ারে কাজ করে, সুইচ সবসময় লেয়ার 2 তে কাজ করে। সুইচ সবসময় কোন লেয়ারে কাজ করে, লেয়ার 2। ডিভাইসের লেয়ার 3টা, 1 2 3। 1 এ কাজ করে হাব, 2 তে কাজ করে সুইচ, 3 তে কাজ করে রাউটার। কোন রাউটার, ম্যানেজেবল ভাষার হোম রাউটার। ক্লিয়ার। আর এই রাউটার সুইচের ভিতর দিয়ে যখন ডাটা যায় তখন তার লেয়ার হচ্ছে 7টা, সেটা হচ্ছে ওএসআই। ক্লিয়ার। আপনি যে কথাটা বলছেন যে সুইচ কোন লেয়ারে কাজ করে, আপনি যখন বলছেন যে ডাটা লেয়ার ইজ ওকে, ইটস এ ডাটা ফ্রেমওয়ার্ক। আর যদি ক্যাটাগরি হিসেবে ধরি তাহলে তার লেয়ার 3টা। আচ্ছা, তো এখানে আমরা দিব হচ্ছে ম্যানেজেবল সুইচ, এটার আরেকটা নাম হচ্ছে লেয়ার 2। লেয়ার 2। ক্লিয়ার, বুঝতে পেরেছি। মনে রাখবেন সুইচ সবসময় খেয়াল রাখবেন, সুইচ সবসময় লেয়ার 2 তে কাজ করে। কিন্তু এই সুইচ দুই ধরনের, একটা ম্যানেজেবল, একটা আনম্যানেজেবল। আনম্যানেজেবল হলেও লেয়ার 2, ম্যানেজেবল হলেও লেয়ার 2। সো হাউ ক্যান ইউ ফাইন্ড আউট যে আমার এই সুইচটা ম্যানেজেবল? আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, একটা পয়েন্ট পেয়েছি এর ভিতরে ওএস থাকবে, একটা পয়েন্ট পেয়েছি যে আমি অপশনগুলোকে ম্যানেজ করতে পারবো, বাট আমার এটা ম্যানেজেবল কিভাবে বুঝবো? প্রথম শর্ত, যে কোনো সুইচে
মনে রাখতে হবে, সব জিনিস আমি লিখে দিব না। আর আমি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করি না যে আপনাকে পাওয়ার পয়েন্টে দেখাবো। যে কোনো ডিভাইসের মডেল নাম্বার যদি 2 দিয়ে শুরু হয় সেটা লেয়ার 2 ম্যানেজেবল। ক্লিয়ার? স্যার কোন ডিভাইসের মডেল নাম্বার যদি 2 দিয়ে শুরু হয়, কোন ডিভাইস? সুইচ। 2 দিয়ে যদি শুরু হয় তাহলে কি? ম্যানেজেবল। ম্যানেজেবল। ক্লিয়ার? আচ্ছা ফাইন। এখন আসেন, এই যে সুইচ, আমার এখানে যে ডিভাইসগুলো আছে, এখানে অনেক ডিভাইস আছে, রাউটার আছে, সুইচ আছে, রাইট? অনেক ডিভাইস আছে। এখন আপনি এই পোর্টটা কনফিগার করবেন, এক্সাম্পল। তাহলে এটাকে কনফিগার করতে গেলে এটা যদি ম্যানেজেবল হয় তাহলে পারো। আর আমার প্রশ্ন হচ্ছে কিভাবে ম্যানেজেবল সেটা ফাইন্ড আউট করব। আচ্ছা, যদি এটা ম্যানেজেবল হয়, আমি যদি এটাকে কনফিগার করতে চাই, তাহলে আমি এটাকে কি করব? প্রথমে আমার ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করব। থ্রো দা কেবল, রাইট? কিন্তু এই ম্যানেজেবল সুইচ বা ম্যানেজেবল রাউটার কনফিগার করার জন্য স্পেশাল একটা কেবল আছে, যে কেবলটার নাম হচ্ছে কনসোল কেবল। কেবলের নাম কি? কনসোল কেবল। কেবলের নাম কি? কনসোল কেবল। কি কেবল? আমরা টিএমএসটা দেখি আগে নাকি? তাহলে আরেকটা নতুন কেবলের সাথে ইন্ট্রোডিউস হলেন, সেই কেবলের নাম হচ্ছে কনসোল কেবল। সেই কেবল দিয়ে আপনি কি কাজ করবেন? কনফিগার করবেন, না? তাই তো? ডিভাইসটা দেখা যাচ্ছে? কেবলটা দেখা যাচ্ছে? আমি আর উইন্ডশিল্ড নামাইলাম না, হ্যাঁ? কেবলটা দেখা যায়? এই কেবলটা দুই ধরনের, এই একটা আর এই একটা, দেখেন দুইটা। কয়টা? কিছু বুঝো না। দুটো যায় না? একটা USB টু ল্যান একটা HDMI to কি আছে লম্বা আমার? এখন বুঝা যায় যে দেখেন কেবল হচ্ছে দুইটা, দুইটাই কমন কেবল, রেডিমেড। সো আপনারা যখন ওখানে প্র্যাকটিক্যাল করছেন তখন পড়ছিলেন VCA পোর্ট, রাইট? তো স্যার VCA পোর্টের মতো না? হ্যাঁ, হ্যাঁ। এটাকে অরিজিনাল নাম হচ্ছে RS232 পোর্ট, RS232 পোর্ট। এই কেবলটা আইনা আপনি যে ডিভাইসটা কনফিগার করবেন, এই যে আমি এটা কনফিগার করব, ঠিক আছে? আর আমি জানি না এটা ম্যানেজেবল কিনা। যদি ম্যানেজেবল হয় তাহলে এটাকে কনফিগার করতে গেলে এর একটা স্পেশাল পোর্ট থাকবে, যে পোর্টটার নাম কনসোল পোর্ট। কি পোর্ট? কন মানে কি? কনফিগার। সোল মানে কি? আত্মা। আপনার আত্মা কনফিগার করব, তাহলে কনসোল নামের একটা পোর্ট থাকবে, রাইট? তাইলে আমি যে কোনো ডিভাইস ধরবো, ধরে খুঁজলাম, যেটা এখানে কোথাও লেখা নেই, ঠিক আছে? এটা সামনেও থাকতে পারে, পিছনেও থাকতে পারে। পিছনে তাকাইলাম, লেখা আছে এখানে কনসোল, রাইট? আছে? আছে কিনা? দেখছেন? ঠিক আছে, পেয়েছি। তাহলে আমি এটা কি ম্যানেজেবল? ক্লিয়ার? জি। আমি আরেকটা সুইচ দিই। সারাদিন কান্নাকাটি করলেও কনসোল খুঁজে পাবো না, রাইট? আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি। সো এই কেবলটা প্রথমে নিব, নেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে যে আমার ডিভাইসের কনসোলটা কি RS232 নাকি USB। যদি USB হয় ওখানে কি লেখা থাকবে? কনসোল। কনসোল। ক্লিয়ার? তাহলে এক মাত্র 4
করার সময় দেখেছেন আর একটা হচ্ছে RS-232 সো আপনার যদি ডিভাইস এইটা হয় তাহলে কোনটা নিব মার্কেট থেকে আমি RS-32 প্লে করতে হবে। মার্কেট থেকে এটা নিব নাকি হ্যাঁ ক্লিয়ার জি স্যার ওকে আর এই যে RJ45 এটা কোনটুকু ওই যে আর এটা হচ্ছে USB তাই তো জি স্যার বুঝতে পেরেছি জি, এই যে স্যার। RS-232 ক্লিয়ার নয় পিনের একটা তাহলে আমার ডিভাইসটা যদি ওল্ড জেনারেশনের হয় তাহলে এটা থাকবে আর নিউ জেনারেশনের রাউটার সুইচগুলোতে কি আসে USB ক্লিয়ার ওকে বুঝতে পেরেছেন তার ভিতরে আবার টাইপ সিও এখন চলে আসছে। আসবে ক্লিয়ার বুঝতে পেরেছি জি আচ্ছা আর এই ডিভাইসগুলোর মধ্যে ঢোকার জন্য আপনাকে কি লাগবে ধরেন এইটাই আমার আমি জাস্ট एग्जांपल দিচ্ছি আমি কনসোল কাভারটা ওই রুমে আছে এখনো যাচ্ছি না আপনি ধরেন এইটাই কনসোল কাভার লাগাইলাম আপনার পিসির সাথে লাগানোর পরে তো এই ডিভাইসে এখন ঢুকবেন ঢুকবেন না জি আচ্ছা তাহলে ঢোকার জন্য কোন সফটওয়্যার ইউজ করবেন সফটওয়্যারগুলো সবগুলো কালকে আপনার কাছে থাকবে সবগুলো আপনার কাছে থাকবে কি হ্যাঁ বুঝাতে পেরেছি ওকে